রাম নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। অনেকে হঠযোগ, প্রাণায়াম, কুম্ভক ইত্যাদি নানা যোগ অভ্যাস করেন। কেন করেন আর করেই বা কি লাভ হয়? উত্তর: শ্রী শ্রী ঠাকুর সব কিছুর মূলে শরীরকে সুস্থ রাখাই হলো প্রধান কথা। শরীর সুস্থ থাকলে তার দ্বারা সব কিছুই সম্ভব। শরীর সতেজ রাখার অনেক নিয়মাবলী আছে। যেমনি করে গাছগাছরাকে সতেজ রাখা হয়, আলো বাতাস জল ও উপযুক্ত সার দিলে সেই বীজের গাছ সবল হয়ে ওঠে। তারপর হলো রক্ষা করা। এই দেহকেও অতি দীর্ঘায়ু করা যায়। আমাদের ভেতর এমন কতকগুলো জিনিস আছে যেগুলো কোনোদিনই ফুটবার অবকাশ পায় না। সেগুলো নানা প্রক্রিয়ায় ফুটিয়ে তুলতে পারলে দেহ তখন মনে হবে অমরত্ব লাভ করলো। ওই যোগাভ্যাসগুলো ওর জন্যই। শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া নিয়ম মতো করতে পারলে খুবই ভালো। তা না হলে আবার বিপদও হয়। আমাদের শরীরের ভেতর ক্যামেরার লেন্সের মতো ছবি তুলে নেওয়ার ক্ষমতা আছে। ওগুলো প্রস্ফুটিত হলে অনেক কিছু জটিল সমস্যার অতি অল্পতেই সমাধান হয়ে যায়। এই সমস্ত যোগাভ্যাস করতে হলে আমাদের সংসারের অনেক কাজের পক্ষে সমূহ অসুবিধা হতে পারে। আর আমাদের এখানে এটার চর্চা নেই বলে সবার পক্ষে ওই কাজগুলো করার সুবিধা হয়ে ওঠে না। তাই অতি অল্পতে সবটা যাতে আবার পাওয়া যায় তার ব্যবস্থা করতে হয়। সেটাই হলো ধ্বনি। ওই ধ্বনির পথই হলো মন্ত্র। ওই মন্ত্র বা ধ্বনি বয়ে যায় স্মরণের পথে। তাই মনে মনে মন্ত্র বা জপ সদা সর্বদা স্মরণে দৈহিক মানসিক সর্বদিকে যে ফল হয়, ওই সমস্ত যোগাভ্যাসে যা না হয় তা হয় এই মন্ত্র জপ ও স্মরণে। যোগ প্রাণায়াম ইত্যাদিতে রক্ত ও শরীরের ওপর কাজ করে থাকে। মনে মনে স্মরণে তাতেই যে গর্জন অন্তর্নিহিতে থেকে যায় সেটা হলো মেঘ গর্জনের মতো। শূন্য আকাশে ধূম্রাকারে জলকণায় ভরা যে মেঘ, তাতে রয়েছে বিদ্যুৎ ও গর্জন। শূন্যে কণাগুলোর মিলন শক্তিতেই হয় গর্জন, আলো ও বর্ষণ। মনও সেইভাবে শূন্য ও ফাঁকাকে আশ্রয় করে অবাধ গতিতে বহু কণা শক্তিকে একত্রিত করে। আমাদের ভেতরকার ইচ্ছা সেই মনের ধারা অনুযায়ী সমস্ত অণুগুলোতে ইচ্ছার প্রভাবে প্রভাবান্বিত করে মহাশূন্যের পথে স্পুটনিকের মতো চলতে থাকে। অত দ্রুত গতিতে যায় বলেই এক সুর দেহের ভেতর থেকে আকাশ অবধি বয়ে যায়। ফলে সবটাই আবার ভাব কল্পনা ও মন গড়ার ওপরেই চলছে। চোখে দেখা যায় না, দেখানো যায় না, কল্পনায় এনে ভাবা যায়, সেটা বুঝে নেওয়ার মতো অনুভূতি সাপেক্ষ। এই অবগতির পথে যে যত দ্রুত গতিতে স্মরণ করে এই ধ্বনি বা মন্ত্র বা জপ করে নিতে পারবে, তার দেহের সমস্ত কণাগুলো তত দ্রুত ওই পথের পথিক হতে থাকবে। সাগরের জল চোখের আড়ালে আকাশে উবে যায়, তেমনি জীবলোক অনিমা লঘিমা হয়ে সেই পথে চলে যায়। তাই ভেতরে জেগে ওঠে যোগ ব্যায়ামের প্রাণায়াম ইত্যাদি শক্তি। অনুষ্ঠানে যা না হয় তার চেয়ে শতাধিক বেশি হয়। অজগর সাপেরা বেশিরভাগ 6 মাস শিকার করে খায় আর 6 মাস নিজ সাধনায় আহার যোগায়। সেটা যোগ প্রক্রিয়া দ্বারা। ওটা ওদের জন্মগত। ওদের জিহ্বা এমন এক জায়গায় রেখে দেয়, সেই জিহ্বা থেকে এমন একটা রসের সৃষ্টি হয় যা বেঁচে থাকার পক্ষে যথেষ্ট। তাকে ত্রাটক যোগ বলে। সবার ভেতরেই আছে, অবস্থার ওপর নির্ভর করছে সেগুলোকে জাগিয়ে তোলা। অতি সহজেই যদি খাবার মিলে যায়, অত পরিশ্রম করে ওটুকু জোগানোর প্রয়োজন হয় না, শুধু সময় নষ্ট করা ছাড়া।
শুনতে আশ্চর্য লাগে, এই রকম অনেক আশ্চর্য আছে। যদি বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন কাজ করা হয়, তাতে কম্বলের এক একটি লোম বাঁচতে বাঁচতে কম্বল আর গায়ে দেওয়া যাবে না। তাই আমাদের একটি পথ বেছে নিতে হবে, যে পথে সব কিছুকে পাওয়া যায়। পৃথিবীকে নিজের আলোকে আলোকিত করা সম্ভব নয়, সূর্যের প্রকাশেই আলোকিত হয়। পাত্র দিয়ে জল ঢেলে পৃথিবী ভাসিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, যেটা আকাশের বাড়ি বর্ষণে সম্ভব হয়। আজকে এই তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামু নয়নরা। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।